আমরা তো সবাই জানি নিজের স্ত্রী বা নিজের ওয়াইফ আমাদের কাছে বা তার নিজেদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তো হ্যাঁ, আজকে সেটাই বলবো যে আপনার নিজের স্ত্রীকে কোথায় কোথায় একা ছাড়া দরকার নয়, এবং বলবো কিভাবে কি করলে যে আপনার স্ত্রী বা আপনার ওয়াইফ আপনার মতো করে থাকতে পারবে। তো হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যদি নতুন। চলুন মূল ভিডিওতে এগোনো যাক। তো তার আগে আমি একটা গল্প বলি, আর এই গল্পের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের এই টপিকটা। একজন ধনী ব্যক্তি ছিলেন এবং তার একটা স্ত্রী ছিলেন। আরে আর একজনের তো একটা স্ত্রী থাকবে না। তো যাই হোক, তো তারা খুবই সুখে ছিলেন এবং ওই ধনী লোকের অনেক বড় ব্যবসা ছিল। হঠাৎ ব্যবসা করতে করতে এক ধরনের বড় লস খেয়ে বসেন, এবং যখনই বড় লস খেয়ে বসেন তখনই তাদের সংসারে অভাব অনটন ঢুকে যায়, এবং তিনি ঠিক করেন যে তার স্ত্রীকে কারোর কাছে বন্ধক রেখে বা গচ্ছিত রেখে তিনি কিছু টাকা ধার নেবেন, এবং যেই ভাবা সেই কাজ। তখন তিনি বেরিয়ে পড়লেন তার কাজের উদ্দেশ্যে, এবং যখন বেরিয়ে গেলেন পথে যেতে যেতে একজন জ্ঞানী মানুষের সঙ্গে দেখা হলো। জ্ঞানী মানুষটাকে তার সমস্ত প্রবলেমের কথা তিনি তাকে জানালেন, এবং জ্ঞানী মানুষটা সব শুনে বললেন যে এখানে একজন ধনী লোক রয়েছেন এবং তার কাছে অনেক টাকা। তিনি তার স্ত্রীকে তার কাছে বন্ধক রেখে কিছু টাকা ধার দিতে পারেন, এবং সেই লোকটি সঙ্গে সঙ্গে তাই করলো। তার স্ত্রীকে সেই ধনী লোকের কাছে বন্ধক দিয়ে কিছু টাকা ধার নিলেন এবং তাকে বললেন যে আমি সময় মতো টাকা দিয়ে আমি আমার স্ত্রীকে নিয়ে যাব। এবার কেটে গেল 6 মাস। তখন তিনি ভালোই টাকা ইনকাম করলেন, এবং ফিরে এসে যখন ওই ধনী লোকটাকে তিনি বলতে গেলেন, এই নিন আপনার টাকা এবং আমার স্ত্রীকে ফেরত দিন, তখন ধনী লোকটি বললেন, আমার কাছে তো আপনার স্ত্রী নেই। তখন লোকটি বললেন, কেন নেই? ধনী লোকটি তখন বললেন যে আপনার স্ত্রী অনেক দিন আগেই মারা গিয়েছে, এবং তাকে বাঁচানোর আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাও তাকে বাঁচাতে পারিনি। তখন সেই লোকটি বললেন, আমি অত শত কিছু জানি না, আমার স্ত্রীকে আমার চাই। এবার ধনী লোকটি বললেন, না থাকলে কোথা থেকে দেব? তখন তিনি মনের দুঃখে সেই জ্ঞানী লোকটির কাছে ফিরে গেলেন এবং সব কথা তাকে জানালেন। তখন ওই জ্ঞানী লোকটি তাকে বলল, আপনার স্ত্রীকে সে তার নিজের কাছেই রেখে দিয়েছে, ও কিছু একটা করার জন্য তাকে আপনাকে দিতে চাইছে না। তো তাকে তিনি পরামর্শ দিলেন যে আপনি এক কাজ করুন, এখানকার একজন ভালো রাজা আছে, আপনি তার কাছে গিয়ে নালিশ করুন, দেখুন তিনি সব কিছু সমাধান করে দেবেন। সঙ্গে সঙ্গে লোকটি চলে গেলেন রাজার কাছে এবং রাজাকে সব কিছু বলে দিলেন, এবং রাজা সঙ্গে সঙ্গে ওই লোকটিকে ডেকে পাঠালেন। লোকটিকে ডেকে পাঠানোর পর তাকে সব কিছু খুলে বললেন, এবং ওই লোকটি তখনও বললেন যে মহারাজ আমার কথা বিশ্বাস করুন, যদি না বিশ্বাস করেন যার কাছে আমি তাকে দেখাচ্ছিলাম সেই ডাক্তারকে আমি ডাকতে পারি, এবং তার কাছেই সব কিছু আপনি শুনতে পারেন, এবং যে আমার বাড়িতে কাজ করতো তাকেও কিন্তু আমি ডাকতে পারি। সঙ্গে সঙ্গে রাজামশাই বললেন, ঠিক আছে তাদেরকে ডাকো। তিনি তখন তাদেরকে ডাকলেন এবং রাজার কাছে নিয়ে আসলেন। আসার পর মহারাজ তাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, প্রথমে ডাক্তারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এই লোকটি কি তোমার কাছে কোনো মহিলাকে চিকিৎসা করাতে নিয়ে যেত? ডাক্তার তখন বললেন হ্যাঁ, এবং ওই কাজের লোকটাকেও জিজ্ঞেস করা হলো। কাজের লোকটাও বলল, হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি সব কিছুই সত্যি বলছি। এবং তখন মহারাজ বললেন যে বেশ ঠিক আছে, তাহলে তো কোনো ব্যাপারই নয়, এই ধনী লোকটি হয়তো সত্যি কথাই বলছে। এবার সবাই চলে আসলেন নিজের নিজের জায়গায়, এবং ওই লোকটি তখন সঙ্গে সঙ্গে চলে গেলেন ওই পণ্ডিতের কাছে। পণ্ডিতকে সব কিছু খুলে
খুলে বললেন। খুলে বলার পর পণ্ডিত বললেন, মহারাজ যে এত বড় ভুল করবেন তা আমি বুঝতে পারিনি।